আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আলোচনা করব আমরা কিভাবে একটি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা সিস্টেম সাধারণ ইউটিউব চ্যানেল থেকে একটু আলাদা হবে। তো চলুন শুরু করি। ভিডিওটি আপলোড করার জন্য সর্বপ্রথম আমাকে ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর এখানে লেখা আছে, দেখুন আপলোড ভিডিওস, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ফাইল, অর্থাৎ যে ফাইলে আমার ভিডিওটি রয়েছে, অর্থাৎ যে ভিডিওটি ইউটিউবে আপলোড করব ওইটা আমি নিয়ে আসব। আমি এখান থেকে সরাসরি চলে আসব। দেখুন আমি এই ফাইলে রেখেছি, নিউ ভলিউম ইতে আছে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম। ভিডিও আপলোড হচ্ছে, এখানে শো করবে 100% হয়েছে, আপলোড কমপ্লিট, প্রসেসিং। দেখুন প্রসেসিং হচ্ছে 45%, 73% এবং প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, একটু ওয়েট করবেন। হ্যাঁ, প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে চেকিং হবে। এখানে শো করে 10 মিনিট লিফট, আসলে 10 মিনিট লাগে না, এখান থেকে 1 থেকে 2 মিনিট লাগতে পারে। আমি এরপর দেখাচ্ছি কীভাবে কাজটা করব। এরপরে ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন কি লিখবেন? ডেসক্রিপশনে প্রথম লাইনে যেন এই টাইটেলটা থাকে সে বিষয়ে আমার খেয়াল রাখতে হবে। তো আমি আলাদাভাবে ডেসক্রিপশন লিখে রেখেছি, এটা আমি এখানে কপি করে নিয়ে আসতেছি। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখুন টাইটেল ছিল হাউ টু চেঞ্জ জিমেইল থিমস ইন পিসি বাংলা টিউটোরিয়াল। আমি এটাই নিয়ে এসেছি, হাউ টু চেঞ্জ জিমেইল থিম ইন পিসি বাংলা টিউটোরিয়াল। তারপরে এখানে যে আলাদা বিষয় আছে সেগুলো এখানে লিখেছি। আর এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগ এখানে ব্যবহার করেছি। এছাড়াও আমি আর দুইটা হ্যাশট্যাগ এখানে নিয়ে আসবো। দেখুন এই দুটো হ্যাশট্যাগ এখানে ব্যবহার করে একটা করে কপি করে নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে গেলাম। এখানে আরেকটা হ্যাশট্যাগ দিলাম বাংলা টিউটোরিয়াল, আর একটা হ্যাশট্যাগ দেবো এখানে আমরা, এটা হচ্ছে জিমেইল থিম চেঞ্জ বাংলা। এই হ্যাশট্যাগটি ইউজ করব। তাহলে আমি মোট 3টা হ্যাশট্যাগ এখানে ইউজ করলাম। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখানে থিমস দিতে হবে। এখানে থিমটা দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। এই মুহূর্তে আমার থিমটা তৈরি করে নাই, আমি আপলোড করার এখানে থিম হবে না, এখানে হচ্ছে থাম্বনেইল হবে। এখানে থাম্বনেইলটা আমার এই মুহূর্তে তৈরি করে নাই, তবে দেখাচ্ছি কীভাবে করতে হয় এটা। আমার এই পিসিতে পিসিতে যাব, যাওয়ার পর ধরুন এইটা আমার থাম্বনেইল, এটা আমি ওপেন করে দেব। আমি বলেছি এই মুহূর্তে আমার তৈরি ছিল না, এই জন্য এটা আপনাদের দেখা দিলাম। তারপর প্লে লিস্টে আসার পর যেহেতু আমার ইমেইল সম্পর্কিত এই টিউটোরিয়ালটি, এই জন্য এখানে আমি দেখব জিমেইল টিউটোরিয়াল, এখানে ডান করে দেব। দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচে চলে আসব। আসার পর এখানে ট্যাগ, এখানে কিছু সাজেস্ট করবে, এগুলো দিয়ে দেবেন, জিমেইল। এরপর এখানে আমার কিছু ট্যাগ আছে, এগুলো আমরা একটা করে কপি করে নেব। এখানে তো সব সময় এই ট্যাগগুলো কপি করার আগে একটা বিষয়ে নজর রাখব। কিছু ট্যাগ রয়েছে যেগুলো সবচেয়ে বেশি সার্চ হয়, সেই ট্যাগগুলো আমরা ইউজ করব। অনেক ট্যাগ রয়েছে যেগুলো সার্চ ভলিউম খুব কম, সেগুলো ব্যবহার না করাই বেটার।
আমরা টাইটেলে যে ট্যাগটা ইউজ করেছি অবশ্যই এখানেও সেই ট্যাগটা ইউজ করব, তাহলে এটা আমাদের জন্য আরও অনেক ভালো হবে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, আপনার ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই এই যে ট্যাগ সেকশনে ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় অনেকের ভিডিও সাজেস্ট ভিডিও বা রিকমেন্ড ভিডিও যেটাই বলেন না কেন আসতেছে না। এর কারণ একটা হচ্ছে ডেসক্রিপশনে আপনার হ্যাশট্যাগ, আপনার ইউটিউব চ্যানেলে হ্যাশট্যাগ ব্যবহার না করা। আরেকটি হচ্ছে এই যে এখানে যে আমি ট্যাগে নাম ব্যবহার না করা। আমার ইউটিউব চ্যানেলের ট্যাগটা এখানে ট্যাগ সেক্টরে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম। এরপর দেখুন এখানে এসইও স্কোর দেওয়া আছে 49.9 আচ্ছা। এরপরে আমরা একটা স্ক্রল করে নিচে চলে আসবো, এগুলো সব যা আছে সেটাই রাখবো। যদি এখানে ক্যাটাগরি আপনার আলাদা হয় সেক্ষেত্রে আলাদা দেবেন। এখানে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই জন্য এটা আমি দিয়েছি। এরপর আমরা এই দিকে যাব, এখানে দেখুন এরপরে দ্বিতীয়, আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ হচ্ছে এই সম্পর্কিত ভিডিও আমার না, এই জন্য ডিলিট করে দিলাম। চেঞ্জ অপশন দিলে আরেকটাতে নিয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা পরে আমি চেঞ্জ করব। এরপর মনিটাইজেশনে যাওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে, মনিটাইজেশন অন করে দিতে হবে, ডান। আপনার ভিডিওটি যদি 8 মিনিটের বেশি হয় এখানে মাল্টিপুল অ্যাড ইউজ করতে পারবেন, অর্থাৎ 2 মিনিট পর পর বা 3 মিনিট পর পর এখানে দিতে পারেন। নেক্সট করলাম, নেক্সট করার পর অ্যাড সুইটেবিলিটি এটাতে আসলাম। এখানে দেখুন এখানে অনেকগুলো বিষয় লেখা আছে, এগুলো পড়ে নেবেন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট সম্পর্কে যে লেখাগুলো আছে আপনার কি এগুলোর মধ্যে যদি পড়ে, এগুলোর মধ্যে পড়ে তাহলে এটা হবে না। অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ এগুলোর মধ্যে কোনটাতে পড়ে না, এগুলোর ভিতরে আপনি যদি কন্টেন্টটা পড়ে সেই কন্টেন্টটা ইউটিউব গাইডলাইন ভায়োলেশন বা বিভিন্ন কারণে ইউটিউবে আপলোড করা সম্ভব হবে না। এরপরে সাবমিট রেটিং, এখানে দেখুন এই সাবমিট রেটিং দিয়ে দেবেন। অর্থাৎ আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে এই কাজটি সম্পাদন করবেন। এরপর এখানে চলে আসবেন ভিডিও এলিমেন্ট, এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে বেশ কয়েকটা বিষয় আছে, এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করছি। এক নাম্বারটা দেখেন, ইনপুট ফরম লেটেস্ট ভিডিও, 1 ভিডিও 1 সাবস্ক্রাইবার। এরপর 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইবার, 2 ভিডিওস 1 ভিডিও 1 প্লেলিস্ট, 1 ভিডিও 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইবার। আমি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি এটা, এখানে 2টা ভিডিও থাকবে, একটা হচ্ছে বেস্ট অফ ভিউয়ার, আর একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড। তো আমি এটা টেনে এই পাশে দিই আর এটা এই পাশে দিই। এক্ষেত্রে সুবিধা হয় কি, আমরা যখন চেঞ্জ করতে যাই, কেউ যখন চেঞ্জ করতে যাবে অটোমেটিক আঙুলটা এখানে চলে যায়। এরপর সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর অ্যাড কার্ড অ্যাড করে দেবেন। এখানে ভিডিও দিতে পারেন, প্লেলিস্টও দিতে পারেন। আমি একটা প্লেলিস্ট অ্যাড করে দিলাম। এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট দিতে পারেন। আর ভিডিও যদি দিতে চান এখানে দেখুন এখানে ভিডিও রয়েছে, আপনার পছন্দ মতো একটা ভিডিও দিতে পারেন। আমি ভিডিও দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দেবেন। এরপর নেক্সট। এবার এখানটায় একটা বিষয় আছে, আমরা যখন ভিডিওটি আপলোড করব সেক্ষেত্রে একটা বিষয় আমাদের নজরে রাখতে হবে, তা হচ্ছে আমরা কি সরাসরি পাবলিশ করে দেব? আমরা সরাসরি যদি পাবলিশ না করি সেক্ষেত্রে আমরা এখানে আনলিস্ট মোডে ভিডিওটি আপলোড করব অথবা প্রাইভেট মোডে। তো এখানে দেখুন যদি আমরা পাবলিশ করি এখানে শিডিউলটা দিতে পারি।
তো শিডিউল সম্পর্কে আরও অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে আসতে পারেন। তো এখানে দেখুন আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখানে শিডিউল দেব। শিডিউল দিয়ে সেট অ্যাজ এটা করতে পারি। আচ্ছা, আমি এটাও করতে পারি। দেখুন আমি পাবলিশ করব আজকে 11 তারিখে রাত 8টার সময়। আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এবং একটা নির্দিষ্ট সময়ে আপনারাও ভিডিও আপলোড করবেন। এটা দিয়ে দেবেন। দেওয়ার পর শিডিউলে ক্লিক করে দেবেন। শিডিউলে ক্লিক করার পর এটা ক্রস করে দেবেন। এখন দেখুন আজকে 8টায় এই ভিডিওটি পাবলিশড হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।